করছেন, ফেসিবাস সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন। তিন দল তিন দিক ছুটছে। কথা বলো, মেন স্ট্রিম যে দলগুলো তিন দল তিন দিক না? জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতিটা জানতে চায়। আল্লাহ রাসূলের দুশমনেরা নবী ওলির দুশমনেরা কুরআন সুন্নাহর আলাম। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই? আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিচ্ছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এই নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না। আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে।